মাসিমা এই তো এই যে কাতলের মাথা আমি নিয়ে এসেছি। এক্ষুনি সাজিয়ে দিচ্ছি মাসিমা, এক্ষুনি সাজিয়ে দিচ্ছি। আচ্ছা আমি একটা জিনিস বুঝতে পারছি না, একটা অন্য মানুষের মন রাখার জন্য এইসব রিচুয়ালস গুলো আমরা কেন করব? আর শুন, ওনার এই না শুনতে পারাটা না আমার একদমই কনভিন্সিং লাগে না। সেম, আমারও সেম, কিন্তু কিছু করার নেই, করতে হবে, কারণ খড়ি বলেছে, ও নিশ্চয়ই কিছু ভেবেই বলেছে। আই থিঙ্ক খড়ির একটা প্ল্যান তো আছেই। প্ল্যান যখন আছে তাহলে আর কি, যেতে হবে। এই শোনা, আমাদের মাথা ঠান্ডা রেখে একটা ফেক স্মাইল নিয়ে ওখানে দাঁড়াতে হবে, ওকে? হাসি বলে তুই বলে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি কুতুর কুতুর করছিস তখন থেকে? এদিকে এসে দাঁড়িয়ে বাবা গোপাল আমার মাথা হাতে সমাধিনে বস থাকতে বসো বসো। কিরে বনি, ভাত কাপড়ের সময় হয়ে গেল তো, বর কোথায়? বরকে ডাক। ইয়া কে গো? হ্যাঁ, সামনে এরকম জল জানতি বর বসে রয়েছে, বলে তুমি চোখে দেখো না নাকি? আমার না নজরটা একটু কমজোরি হয়েছে, তা তুমি এই বয়সে চোখের মাথা খেয়ে বসে আছো? হ্যাঁ, উনি বর? ইয়ে তো আচ্ছা মুশকিলের বাবা। কিন্তু ওনার তো মা বলছিলাম একটু সরো দিদি। দিদি আপনি দাঁড়িয়ে আছেন কেন? বসুন বসুন, এই যে এখানে বসুন। ও মা বসুন বসুন। ও মা আরে কে রে? এই এত বুঝতে পারছ না কি বল কে বল? বেশিক্ষণ দাঁড়িয়ে থাকবো না, তুমি বসো। এখন বসতে হবে, অনেক কাজ নেই ধর 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 খাওয়াটা ধর এখান থেকে। দেওরে বোমার দে বল যে আজ থেকে আমি তোমার ভাত খাওয়ার দায়িত্ব নিলাম। নেই আমি আরে ইয়ে তো আশ্চর্য কাণ্ড দেখছি, যা কিছু বলছি। আরে আসি কি ধপ 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 করে পড়তেছিস সব? আর তুই মানে এটা কে বলবে? বেটা কে করেছ তুই তো? না হ্যাঁ না মানে হ্যাঁ আমি তো করছি। হ্যাঁ তুই করেছিস যখন তো ভাত খাওয়াতে দে। ইয়া কি রে, সময় চলে যাচ্ছে। না ধর ওহ ইয়া ভাঙা ঠ্যাং নিয়ে আমি আর পারি নে, ধর নে ধরে বল ভাত খাওয়ার দায়িত্ব নিতে বল দে ধর। দুতি কি হয়েছে? প্রথম দেখছি গো, বিয়ে হয়েছে একজনের সাথে আর ভাত কাপড় নিচ্ছে অন্যজনের থেকে। আমি আর এসব সহ্য করতে পারছি না, আজ আমি সত্যিটা বলবোই। কিছুতেই ওই বীরের হাত থেকে আমি ভাত কাপড়ের থালা নেব না। বাড়াবাড়িটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, আর ওয়েট করা যাবে না। এক্ষুনি সমস্ত প্রমাণ সবার সামনে আনতে হবে আমাকে। শুনেছি আমাকে এই মুহূর্তে সবার সামনে আনতেই হবে। সহ্য কর, তুই জানিস? না এখন না, একটু দাঁড়িয়ে যা, সঠিক সময় আসবে দিদি। আমাদের একটু ওয়েট করতেই হবে। আমি ট্রাস্ট মি। ওকে, প্রথমবার তো রিচুয়ালটা মন থেকে ভালোভাবে পালন করাই হয়নি, আর এবার তো পালন করার সুযোগটাই পেলাম না। ব্যাস, তাহলে ফাইনালি আজ আপনার খেলা শেষ। মাসিমা বল বেটা, দাঁড়িয়ে আছিস বল। হ্যাঁ বলছিলাম যে বনি ম্যাডাম, কি কাণ্ড! আমি আজ থেকে আপনার ভাত কাপড়ের দায়িত্ব। দাঁড়াও, আয়। তো ব্যাপারটা কি রে কুনাল? হ্যাঁ, এভাবে দরজার পেছনে লুকিয়ে দাঁড়িয়ে আছিস? সেদিন তো আমার মুখের উপর অনেক বড় বড় কথা বলি, আর আজকে কুনাল আমি তোকে এই শিক্ষা দিয়ে বড় করেছি? হ্যাঁ দেখ, আমি রাগের মাথায় জেদের বশে কিছু ভুল সিদ্ধান্ত নিতে পারি। তুষারবার তোকে কষ্টও দিয়ে ফেলতে পারি বাবা।
তা বলে তোর যেটা অধিকার সেটা তোর থেকে কেউ ছিনিয়ে নিতে পারবে না। আজ অব্দি কখনো পারেনি কেউ, এখনো পারবে না। আয় আমার সাথে। আয়, আয়, বুঝতে পারছেন না কি হচ্ছে? কি হচ্ছে এখানে? ভাত কাপড় হচ্ছে তো? তো সেটা হবে আমার ছেলের সঙ্গে, কারণ এই মেয়ের বর হচ্ছে আমার ছেলে। কখনো না বলি আমার ছেলের সঙ্গে ওর বিয়ে হয়েছে। আমার ছেলে বীর বাবা হলে কি ওর স্বামী, ও আমার বাবা। বাপরে, এখানে যে ঝামেলা শুরু হয়েছে, যাই খড়ির মাকে গিয়ে খবর দিই। আরে এর মুখ করে যাচ্ছে কোথায়? হ্যাঁ, কাঁদে কাঁদে চলে যাচ্ছে। ভাত খাবারের সময় দেখো দেখি। আরে বলবি তো। কুনাল স্যার, বনি ম্যাডামের বিয়ে কুনাল স্যারের সাথেই হয়েছে, আমার সাথে নয়। হ্যাঁ মাসিমা, ফাইনালি আজ বীর সাহস করে আপনাকে সত্যিটা বলতে পেরেছে। না না না, অসম্ভব। আরে আরে ও বীর, এসব ওরা কি কথা বলছি বাবা? মাসিমা, বীর সত্যি কথাই বলছে। এবার আপনিও এই সত্যিটা মেনে নিন। সেদিন বনের বিয়েটা বীরের সাথে না, হয়েছে কুণালের সাথে। ও বাবা, বাবা এ তুমি কি কথা বলছো বাবা? হ্যাঁ, ও তো বাসুর হচ্ছে, তোমরা সব ওখানে অত হাততালি। আমি এত কিছু না না মাসিমা, আসলে বাসরটা না আমার আর বনির হচ্ছিল, যেখানে আপনি এসেই আমাকে ঠেলে সরিয়ে দিলেন। মানে আমি আপনাকে বলছি কি হয়েছিল। বিয়ের পিড়িতে বসার পর ये शादी नहीं हो सकती। আমার বীর বাবা এবারে জামাই নয়। না গো দিদি, বীর কখনোই এ বাড়ির জামাই নয়। আমার বাড়ির জামাই সবসময় কুনাল বাবা, বরাবর। ওকে ছাড়া আমার বনি কাউকে স্বামী হিসেবে মানতে পারবে না। আমরাও বনির পাশে কুনাল বাবা ছাড়া কাউকে ঠিক দেখতে পারবো না। কি করে পারবো বলুন দেখিনি? এই জুটি তো ঈশ্বরের তৈরি করা জুটি, এই জুটি ভাঙে কার সাধ্যি দিদি? আমার শরীরটার মধ্যে কেমন একটা, ও বাবা মাথাটা, হ্যাঁ গো ও বাবা, বাবা হ্যাঁ ও বাবা, বলি তোমরা সবাই মিলে আমার ছেলেটির বিয়ে নিয়ে এমন করলে? হ্যাঁ মাসিমা, আপনি একটা কথা কেন বুঝতে পারছেন না? বনির এই বিয়েটা বীরের সাথে হয়নি, কুণালের সাথে হয়েছে। ওদের বিয়েটা আগেও হয়েছিল, মাঝখানে একটা ছাড়াছাড়ি হয়েছিল, সেই জন্যই আমাদের এই প্ল্যানটা করা। এই যে আপনার এই বীর বাবা, এও কিন্তু আমাদের প্ল্যানের একটা অংশ ছিল। ও কিন্তু খুব ভালো করে জানতো যে ওর সাথে বিয়েটা হচ্ছে না, কুণালের সাথে হচ্ছে। সব কিছু জেনে বুঝে ও আমাদের এই প্ল্যানে পার্টিসিপেটও করেছে। পুরোটাই প্ল্যান অনুযায়ী চলছিল। তারপর আপনি আচমকা টপকে পড়ায়, মানে এসে পড়ায়, বীর বাবা জীবন ভয় পেয়ে বিয়ের পিড়িতে বসে পড়ে। যদি বা কুণাল এলে ওকে আবার বিয়ের পিড়ি থেকে তুলে দেওয়া হতো। তুলে দেওয়া হতো মানেটা কি? মাকে এবার কি করে সামলাই, কি করে বলি যে এই বিয়েটা বনি ম্যাডাম আর কুনাল বাবুর সঙ্গে হওয়ার কথা।